যতই অসুস্থ থাকি না কেন নিজের সংসারের কাজ, নিজের সংসারের মানুষদের খেয়াল রাখার জন্য কিন্তু মাথা তুলে উঠে দাঁড়াতেই হয়। প্রচুর অসুস্থ, প্রচুর পরিমাণে গলা ব্যথা, ভাতও গিলতে পারি না। তারপরেও কিন্তু সংসারের কাজ থেমে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিস অনলাইন ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটি শুরু করেছি একদম দুপুরবেলা। বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে দেখি যে কোনো তরকারি নাই, তো তরকারি রান্না করতেছি। আমি শিং মাছ কষিয়ে নিব। এটা কিন্তু বাচ্চাও খেতে পারে আর আমাদেরও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিং মাছ কষাতে দিয়ে এখানে ছেলের জন্য বেগুনের চাক ভাজি এবং মাছ ভাজি দুটোই করে নিব, কারণ আমি অসুস্থ থাকলেও পরিবারের মানুষের খাবারের খেয়াল আমি না রাখলে কিন্তু কোনো উপায়ই নাই। তো আমি আরও আরেকটা মাছ রান্না করে নিচ্ছি। এখানে আমি মিরকা মাছও কষিয়ে নিচ্ছি। যে আজকে অসুস্থ, কালকে যদি আরও বেশি অসুস্থ হয়ে যায় রান্না তো করতে পারবো না। যার জন্য আমি কিন্তু হালকা পাতলা সব রান্না করে রাখতেছি। প্রচুর পরিমাণে জ্বর, গলা ব্যথা, আমার কণ্ঠ শুনেই বুঝতে পারতেছেন আমি খুব কষ্ট করে কথা বলতেছি। এত পরিমাণে গলা ব্যথা, খুব অসুস্থ থাকার জন্য কারো ভিডিও দেখতে পাচ্ছি না, কারো লাইভে যেতে পাচ্ছি না। আমার কাছে মনে হয় আগে নিজের সুস্থতা সবচেয়ে বেশি জরুরি, তারপরে সব কাজ। তো এখানে হলুদ কালারের কপি ছিল অর্ধেকটা, সেটা দিয়ে আমি আবার গাজর আলু ভাজি করতেছি। এই ভাজিটা এত মজা হয় যে আমার মাসফিও খেতে পারে, একটুকু ঝাল লাগে না। মরিচ দিলেও দেখা যায় ঝালের পরিমাণটা খুব কম থাকে। আর গাজর তো মিষ্টি, এজন্য ভাজিটা খেতে অসম্ভব ভালো লাগে। রুটি দিয়ে খেতেও ভালো লাগে, মুড়ি দিয়েও খাওয়া যায়। কিন্তু আমি একটা খাবারও খেতে পাচ্ছি না, আমার জিহ্বায় কোনো স্বাদ নাই। মানে আমি জিহ্বা দিয়ে যে কিছু খাচ্ছি সেটাই বুঝতে পারতেছি, কিন্তু কোনো সেন্ট পাচ্ছি না, কোনো মজাও পাচ্ছি না। এই কাজগুলো রেডি করে রাখতেছি, কারণ পরের দিন কিন্তু বাচ্চাকে নিয়ে আমার আবার স্কুলে যেতে হবে। নিজে অসুস্থ থাকা সত্ত্বেও বাচ্চার স্কুল কিন্তু কোনো মতেই মিস করা যাবে না। এখানে বেগুন ভাজি আর মাছ ভাজি করে নিয়েছি, এটা শুধু মাসফি খাবে। আর এপাশে কিন্তু আমার অলরেডি ভাজিটা ভাজা হয়ে যাচ্ছে, তো আমি এখানে মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটিটা আমি রেগুলারই এখন খাচ্ছি, যেহেতু এখন সিজন, পাওয়া যাচ্ছে, পরে কিন্তু পাওয়া যাবে না। আর এটা কিন্তু আমার খুব পছন্দ। সবার কাছে আবারও সরি, কারণ আমার কণ্ঠটা এত খারাপ লাগতেছে যে আমি কি বলবো। কথা শুনতে অবশ্যই সবার কষ্ট হবে। প্লিজ সবাই কষ্ট করে একটু শুনে নিবেন আর আমাকেও ক্ষমা করে দিবেন তার সাথে সাথে। তো এপাশে আমার ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে। রান্না শেষ করে রাতে এই যে বসেছি, বাচ্চাকে কিন্তু হাতের লেখা লেখাবো, হোমওয়ার্ক করাবো, যতগুলো পড়া দিয়েছে সব কিছুই কিন্তু পড়াতে হবে। অসুস্থতার মাঝখানেও এই যে সংসারের সব কাজ আস্তে আস্তে গুছিয়ে তারপরে বাচ্চাকেও আমার পড়াতে হয়। বললাম না, শরীরটা যত খারাপই থাকুক না কেন, কেমন জানি এই রেগুলারের যে রান্না আছে, পরিবারের মানুষ যেগুলো খাবে, বাচ্চার পড়াশোনা, এগুলো না দেখে আমি আসলে বিছানায় শুয়ে থাকতে পারবো না। তো বাচ্চাকে স্কুল থেকে আনার সময় আমি কিছু আপেল কুল কিনে নিয়ে এসেছিলাম, তো এগুলো ধুয়ে পানি ঝরিয়ে এখানে রেখে দিলাম। তারপরে কলা নিয়ে এসেছিলাম, সেগুলো পানি ঝরিয়ে এখানে সব কিছু গুছিয়ে রাখলাম। আর গরমের মৌসুমে কিন্তু বড়ই খাইতে খুব ভালো লাগে। এরপর সন্ধ্যার সময় গরম ভাতের সাথে আমি একটু ওলকপি ধনিয়া পাতা দিয়ে ভর্তা করে নিলাম। আর এই ভর্তার রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ এতটাই শরীর খারাপ যে ক্যামেরা অন করে আসলে ভিডিও করাটারই কোনো ইচ্ছে নাই। তো ভর্তা করার পরে দেখলাম যে একটু দেখিয়ে দিই আমি ভর্তা করেছি। তো এই শালগম বা ওলকপি ভর্তাটা যে এত মজা, আগে কখনো খাওয়া হয়নি। তো এটার সাথে ধনিয়া পাতা দেওয়ার জন্য কিন্তু অনেক মজা লেগেছে। বাসায় সবকিছু রান্না সত্ত্বেও একদমই খেতে পারতেছি না। তো এখানে মাসফির পাপা বাইরে থেকে আসার সময় একটু গরুর কাচ্চি নিয়ে আসছে, বলতেছে দেখো এটা খেতে পারো কিনা। তো এটাও কিন্তু আমি খুব একটা খেতে পারিনি। ২-১ চামচ খেয়ে এটা রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু রুচি নাই সেহেতু কিচ্ছু খেতে পারতেছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে রেখে দিব। ভিডিওটা বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।